হাই এভরিওয়ান, চলে আসলাম বগুড়া শহর ঘুরে দেখার পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আমি একদিনের ট্যুরে বগুড়াতে আমি কোন কোন জায়গাগুলো ভিজিট করেছি এবং কোন কোন জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে এবং আমি আরও একবার যেতে চাই। তো এই সব কিছু তো আর একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাই আগের ভিডিওতে যতটুকু শেয়ার করেছি সকাল থেকে দুপুর 1টা-2টা পর্যন্ত আমরা বগুড়ার মহাস্থানগড়, তারপর ঐতিহাসিক যে যে স্পটগুলো ছিল সেগুলো ঘুরা শেষে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেন রেডি টেডি হয়ে এখন খাওয়া দাওয়া করতে বসবো। আর এখানে হচ্ছে আমার সিস্টার ইন ল মানে আপু এত কিছু রান্না করেছে যে একদম খেয়ে দিয়ে আমার পেট একদম ভরপুর হয়ে গিয়েছিল। আর এরকম ভরপুর খাওয়ার পরে তো অবশ্যই একটু রেস্ট নিতে হয়, বাট রেস্ট নিলে তো আর ঘোরাঘুরি করা যাবে না, তাই জটপট রেডি হয়ে দেন বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়েছিলাম একদমই পরন্ত বিকেলবেলা, একদমই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো আমরা চিন্তা করলাম যে এখন আর গাড়ি না নিয়ে অটোতে করে যাই, এতে করে শহরটা একটু ঘুরে দেখা হবে। আপুর বাসার সামনে থেকে একদম একটা অটো নিয়ে দেন আমরা সবাই ওই অটোতে করে উঠেই দেন চলে আসলাম ফার্স্টে হচ্ছে মোমো ইন ইকো রিসোর্টে। এই রিসোর্টটা এখানকার বেশ পপুলার একটা রিসোর্টই বলা চলে। তো এই রিসোর্টের এন্ট্রি ফি জনপ্রতি মোস্ট প্রবাবলি 50 টাকা ওর 60 টাকা এরকম করে নিয়েছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। তো রিসোর্টে প্রথমে ঢুকতেই একদম অর্ডিনারি টাইপের একটা রিসোর্ট ছিল, আহামরি অন্যান্য টাইপের যে রিসোর্টগুলো থাকে আমরা যে সচরাচর যে রিসোর্টগুলো দেখি বিভিন্ন জায়গায় এরকম টাইপেরই ছিল। তো এখানে অবশ্য বাচ্চাদের জন্য 2-1টা অ্যাক্টিভিটি আর বড়দের জন্য এখানে ঘুরে বেড়ানো ছাড়া আর ব্যায়াম করা ছাড়া আর কিছুই ছিল না। রিসোর্টের এরিয়াটা এক কথা বলা চলে অনেক বড় একটা জায়গা জুড়ে আছে, বাট এখানে হচ্ছিল যে মানে অন্যান্য রিসোর্টে যেরকম থাকে, যেরকম থিম বা ছবি তোলার একটু মানে থাকে না কিছু জিনিসপত্র, এরকমই ছিল। আর এখানে হচ্ছিল যে রাস্তার পাশে বাচ্চাদের জন্য খেলনা, আইসক্রিম, তারপর বিভিন্ন যা যা কিছু থাকে এরকম ছোট ছোট দোকানও বসেছিল। মানে আমার কাছে আহামরি তেমন কিছু লাগে। ঠিক 2-1 দিন আগে হওয়াতে এখানে মানুষের চাপটা একটু কম ছিল, বাট ঈদের সময় নাকি এখানে প্রচুর মানুষজন আসে ঘুরে বেড়ানোর জন্য। আর দূরে যে একটা হনুমান দেখতে পাচ্ছেন, এখানে সবচাইতে হাস্যকর এবং মানে কি বলবো সবচাইতে পিকুলিয়ার টাইপের জিনিস ছিল এটা দেখে আমরা হাসতে হাসতে শেষ, আর বাচ্চারা এটা দেখে লিটারেলি খুবই ভয় পেয়েছিল। তারপর রিসোর্টে যেহেতু অনেক বড় একটা এরিয়া জুড়ে এবং এখানে ফাঁকা রাস্তা হাঁটার মতো অনেক রাস্তা ছিল, এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে ভালো লাগছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু চা খেতে চাচ্ছিলাম, বাট চায়ের দোকানগুলো খুব সুন্দর সাজানো গোছানো ছিল, বাট ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছিল না যে এখানে মানে চায়ের টেস্ট অতটা ভালো হবে। তারপর একটা জায়গা দেখলাম যে ঈদ যেহেতু সামনে ছিল, ঈদ মুবারক লিখে এরকম গরুর ছবি দিয়ে খুব সুন্দর একটা মানে কি বলে পিলার সাজানো ছিল, পিলারটা দেখে খুব ভালোই লাগছিল। আমরা এখানে কিছু ছবি টবি তুলে দেন এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লাম সন্ধ্যার ঠিক মুহূর্তে। তো এখান থেকে বেরিয়ে দেন একটা অটো নিয়ে আমরা সোজা চলে যাব এখন মোমো ইন। আই থিঙ্ক বগুড়া এবং উত্তরবঙ্গে যারা যারা বাসা আছেন তারা সবাই এই মোমো ইন নামটার সাথে, কারণ সমগ্র বগুড়ার মধ্যে আই থিঙ্ক এই মোমো ইনের চেয়ে বড় আর কোনো হোটেল বা রিসোর্ট আমার জানা মতে নাই। তো এখানে ঢুকার যে সিস্টেম সেটা হচ্ছিল যে পার জনের হচ্ছে 200 টাকা করে এখানে এন্ট্রি ফি, কিন্তু এই 200 টাকাটা কিন্তু পরে আপনি আবার কাজে লাগাতে পারবেন। সেটা হচ্ছে ভিতরে কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু আপনি কিছু খেয়ে এই 200 টাকা আবার সুন্দরভাবে হচ্ছে যে উসুল করে নিতে পারবেন। তো রিসোর্টে প্রথমে ঢুকতে যে জিনিসটা সবচেয়ে বেশি নজর করবে সেটা হচ্ছে যে এখানে হাতির ঝিল থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা ছোট ব্রিজের মতো করা হয়েছে, বাট এটা তো মানে হাতির ঝিলের মতো এত বড় আসলে ব্রিজ করা সম্ভব না, বাট যতটুকু পেরেছে, বাট অনেক সুন্দর ছিল ব্রিজটা। আর এখানে আমরা ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছবি টবি তুলে দেন একটু ভিতরের দিকে চলে আসলাম। আর এটার ভিতরটা হচ্ছিল যে রাতের বেলা সৌন্দর্য হচ্ছে একরকম আর দিনের বেলা সৌন্দর্য হচ্ছে আরেক রকম। আর এখানের এই যে পানির ফোয়ারাটা খুবই সুন্দর ছিল দেখতে, এখানে খুব সুন্দর করে লাইটিংও ছিল। আর ঈদের ঠিক আগ মুহূর্তে হওয়াতে পুরো রিসোর্টটার মধ্যে অনেক সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছিল। একটু পরপরই বিভিন্ন জায়গাতে অনেক সুন্দর করে করে হচ্ছে ফটো বুথ বসানো হয়েছিল, যাতে করে মানুষজন ঈদের সময় আসলে এখান থেকে অনেক সুন্দর এন্টারটেইনমেন্ট হতে পারে। আর রাতের বেলার পুরো ভিউটা হচ্ছে এরকম, চারিদিকে অনেক সুন্দর আলোকসজ্জা, মানে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল, আপনার গেলে ভালো লাগতে বাধ্য হবে। এবং চারপাশটা খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল। আমাদের এক কথা মোটামুটি আমরা 5-6 জন 7 জন যারাই ছিলাম সবারই আমাদের খুবই ভালো লেগেছিল। আর এখানে কিন্তু একটা এভিয়েশনও আছে, এভিয়েশন কোম্পানির, কেউ যদি চায় তাহলে হচ্ছিল যে মানে ওদের বাজেট অনুযায়ী কেউ হচ্ছে হেলিকপ্টার রাইডও করতে পারবে। আর এটার ভিতরে হচ্ছে সেটার অফিস। দেন আমরা হচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ওদের কফি শপে চলে আসলাম। আর ওদের কফি শপটা কিন্তু মোমো ইনের রিসোর্টের পাশে, মানে হোটেলটার পাশে। ওদের কফি শপের ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু বেশ সোভার, মানে এক কথায় কফি শপ যেমনটা হওয়া দরকার ওরা ওটা ওদের বেস্টটা দিয়ে ইন্টেরিয়রটা করার চেষ্টা করেছে। এক কাপ কফি নিয়ে এখানে খানিকক্ষণ গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগবে, পরিবেশটা এরকমই ছিল। বাট সবচেয়ে যেটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছিল যে ওদের ফুড কোয়ালিটি, ওদের খাবারের মান একদমই আন্ডাররেটেড ছিল আর সবকিছু একদম ওভার প্রাইস ছিল।
তো আমাদের যেহেতু এন্ট্রির সময় টিকিট কাটা ছিল, তো আমরা কোনো রকম কিছু একটা অর্ডার দিয়ে দেন এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাই। তারপরে আমরা আবারও হচ্ছিল যে রিসোর্টটা পুরোটা ঘুরতে বের হয়ে গেলাম। আর একটা কর্নারে দেখলাম যে খুব সুন্দর দোলনা বসানো আছে, আর সবাই যার যার মতো করে এখানে দোল খাচ্ছিল। তো আমিও কিছুক্ষণ এখানে দোলনায় দোল খেতে খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা বারবিকিউ স্টেশন আছে, কেউ যদি চায় এখান থেকে কিন্তু লাইভ বারবিকিউ করে খেতে পারবে। আর পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর ছিল চারপাশের। আর একটা পাশে এই যে এদের একটু ছোট করে লেক ছিল, আর লেকে কিন্তু খুব সুন্দর করে ডিঙ্গি নৌকো চালানোর ব্যবস্থা ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল দেয় তখন আসলে ওই ডিঙ্গি নৌকার সার্ভিস ওখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে দেন হচ্ছিল যে আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ঢাকা, বগুড়া এবং উত্তরবঙ্গের মেইন হাইওয়ে, আর এই হাইওয়ে রোডের পাশেই হচ্ছে বিশাল মোমো ইন হোটেল এন্ড এই হাইওয়ে রোড দিয়ে যাওয়া আসার পথেও কিন্তু এই রিসোর্টটা একবার হলেও ঘুরে যেতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।